নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সেই সময় রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছিল না, সেই সময় গোত্রতান্ত্রিক ব্যবস্থা ছিল। অর্থাৎ কাবিলা একজন গোত্রের ভিতরে একজন নেতা থাকতো। সেই নেতা ওই গোত্রের ভিতরে যেই সমস্ত মানুষ থাকতো তাদের তিনি পরিচালনা করতেন। অর্থাৎ তার ব্যক্তিগত যে মত রয়েছে সেই মতগুলো ওই সমস্ত মানুষের উপরে চাপিয়ে দিত। গণতন্ত্র ছিল না। আমরা যেমন একটা রাষ্ট্রের আন্ডারে রয়েছি, রাষ্ট্রের নিয়ম কানুন আমাদের মানা লাগে, কিন্তু সেই সময় রাষ্ট্রীয় কোনো নিয়ম কানুন ছিল না, গোত্রতান্ত্রিক ব্যবস্থা ছিল। সর্বপ্রথম এই রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করলেন আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকে মহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম যখন মদিনা হিজরত করলেন, সেখানে যাওয়ার পরে তিনি এই রাষ্ট্র ব্যবস্থা তিনি পরিচালনা করলেন। রাষ্ট্র ব্যবস্থা তিনি তৈরি করলেন, এমনভাবে তৈরি করলেন সেই সময় গণতন্ত্র যারা তৈরি করবে, রাষ্ট্র ব্যবস্থা যারা তৈরি করবে জনগণ, সেই সময় গণতন্ত্রে যারা বসবে, রাষ্ট্রের ক্ষমতায় যারা বসবে, ওই সমস্ত মানুষের মত প্রকাশের স্বাধীনতাও থাকবে। অর্থাৎ যারা আমরা জনগণ রয়েছি, আমরা যাকে ইচ্ছা ক্ষমতার মসনদে বসাইতে পারবো। আবার যদি ওই ক্ষমতার মসনদে যে বসেছে সে যদি ভুল করে, তাহলে আমরা তার ভুলও ধরতে পারবো, প্রয়োজনে তাকে ক্ষমতা থেকেও নামাইতে পারবো। কিন্তু বর্তমানে আপনি আমি এটা করতে পারি কিনা? বর্তমানে মানুষগুলো গণতন্ত্র বলে চিল্লাই, কিন্তু এমন গণতন্ত্র রয়েছে যে গণতন্ত্রে মানুষের মনের ভাবগুলো প্রকাশ করতে পারে না। বুঝতে হবে এটা গণতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? যেই গণতন্ত্রে মানুষের মনের ভাব প্রকাশ করতে পারে না, বুঝতে হবে এটা কোনো গণতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র ছাড়া কিছুই নয়। গণতন্ত্র এমন হবে যেই গণতন্ত্রে মানুষের মনের ভাব প্রকাশ করতে পারবে, মনের যতগুলো কথা আছে সব খুলে বলতে পারবে, প্রয়োজনে মানুষকে ক্ষমতার মসনদে বসাবে, আবার যদি দরকার হয় ক্ষমতার মসনদ থেকে ঘাট ধরে নামাবে। এইটা মানুষের ওজন থাকবে, তখনই বুঝতে হবে এটা গণতন্ত্র। এখন যেটা রয়েছে, আপনি একটা মেম্বারেরও কথা বলতে পারবেন না, কমিশনার যে আছে তার বিরুদ্ধে আচরণ করতে পারবেন না। বুঝতে হবে এটা গণতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র ছাড়া কিছুই নয়। যেই সময় আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন, বুঝতে হবে এটাই হলো মূলত গণতন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এমন গণতন্ত্র তৈরি করলেন যেই গণতন্ত্রে তাদের নিজেদের ভাব প্রকাশ করতে পারবে। যদি মনে হয় যে একেই এই গণতন্ত্রের দরকার, খেলাফতের মসনদে বসানো দরকার, খলিফা বানানো দরকার, তাকেই রাষ্ট্রের ক্ষমতায় বসাবে। আবার যদি মনে হয় যে কোনো কারণে তার ভুল হচ্ছে, আবার ওই মানুষগুলো তাকে সমালোচনা করতে পারবে, তার ভুলগুলো ধরাই দিতে পারবে। আপনি পারবেন? আপনার কমিশনার যদি ভুল হয়, আপনার মেয়রের ভুল হয়, এমপির ভুল হয়, আপনি ধরতে পারবেন? আপনি যদি পিছনে সমালোচনা করেন, আপনি দেখবেন কট হয়ে যাবে, ঠিক কিনা? তো সেই সময় এই ব্যবস্থা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই ব্যবস্থা করে গেলেন। তিনি তার জীবন দশায় মানুষ যখন তিনি মৃত্যুবরণ করবেন, অফাত হয়ে যাবেন, তিনি বোঝার পরেও মানুষকে আরেকজন ক্ষমতার মসনদে কাউকে বসিয়ে গেলেন না। তিনি চিন্তা করলেন, যেহেতু আমি এমন একটা ব্যবস্থা চালু করেছি, আমার পরেও যেন এই সমস্ত মানুষগুলা তারা তাদের নিজেদের মত প্রকাশ করে রাষ্ট্রের ক্ষমতায় মানুষকে বসাতে পারে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিল, যদি তাকে কাউকে যদি ক্ষমতার মসনদে বসাইতো, কারোর কোনো দ্বিমত থাকতো নাকি? কিন্তু তিনি এটা করলেন না। মানুষ যদি তাদের মনের ভাব প্রকাশ করতে পারে, এই জন্যই রেখে দিলেন। এবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল, ওফাত হওয়ার পরে সমস্ত মানুষগুলো পরেশান হয়ে গেল, কাকে পরবর্তী খলিফা নিযুক্ত করবে। এর জন্য সাকিফা নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে সমস্ত সাহাবায়ে কেরাম সেই জায়গায় 3 দিন পরামর্শ বৈঠকের আহ্বান করলেন। যখন সমস্ত সিনিয়র সাহাবীরা বসার পরে প্রথম দিন পরামর্শ করলেন, কিন্তু কোনো বিষয়ে তারা উপনীত হতে পারলেন না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন শুরু হলো, তারপরেও কোনো অবস্থায় একটা সিদ্ধান্তের ভিতরে আসতে পারল না। তৃতীয় দিন যখন হলো, তৃতীয় দিন হওয়ার পরে সকলের পরামর্শ ক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহুকে পরবর্তী খলিফা অর্থাৎ গভর্নর হিসেবে প্রত্যেকে নিযুক্ত করলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কার্য কিন্তু সম্পন্ন হলো। এর আগেই কিন্তু তার দাফন কার্য সম্পন্ন হয় নাই। এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতা পেলেন, পাওয়ার পরে 11 থেকে 13 হিজরি পর্যন্ত এই সুন্দরভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। এরপর তিনি যখন যাবেন, যাওয়ার আগেই তিনি প্রত্যেকের পরামর্শক্রমে সিনিয়র যে বিজ্ঞ সাহাবী ছিল তাদের পরামর্শক্রমে তেনার পরবর্তী গভর্নর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিযুক্ত করে গেলেন। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নর হলেন, গভর্নর হওয়ার পরে রাষ্ট্র একের পর এক বৃদ্ধি পেতে লাগলো। প্রায় অর্ধ জাহান, পৃথিবীর অর্ধেক রাষ্ট্র মুসলমানদের আওতার ভিতরে চলে আসলেন। তিনি 10 বছর 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত টানা 10 বছর তিনি সুন্দরভাবে রাষ্ট্রীয় পরিচালনা করলেন, খেলাফত তিনি চালাইলেন। এরপরে তিনার ওফাতের পূর্বে তিনি 6 সদস্য বিশিষ্ট একটা মনোনয়ন বোর্ড নির্মাণ করে গেলেন। তিনি তার ওফাতের পরে যেন এই 6 সদস্য বিশিষ্ট এবং এলাকার যে বিজ্ঞ সাহাবী ছিল, মানুষ ছিল, প্রত্যেকের পরামর্শক্রমে পরবর্তী খলিফা কে হয় তাকে নিযুক্ত করতে পারে। এবার তারা যখন ওফাত হয়ে গেল, ওফাত হওয়ার পরে এই 6 সদস্য মনোনয়ন বোর্ড তারা এবার বাকি যে সমস্ত সাহাবী ছিল, বিজ্ঞ আলেম যারা ছিল, বিজ্ঞ সাহাবীদের পরামর্শক্রমে পরবর্তীতে তারা এরপরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত করলেন। এবার যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে খলিফা হলেন, খলিফা হওয়ার পরে এবার তাকে নানা উপপাদ দেওয়া শুরু করল। একটা পর্যায়ে জিলহজ মাসে, জিলকদ মাসে তার বাড়িগুলো ছিল, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িগুলো দুর্বৃত্তরা ঘেরাও করে ফেলল। একটা পর্যায়ে উসমান ছিল, তারা বলল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, খলিফা আপনি শুধুমাত্র আমাদের একটা বার অর্ডার দেন, আমরা যারা রয়েছি ওই যে দুর্বৃত্ত যারা রয়েছে প্রত্যেককে আমরা নিঃশেষ করে দেব, প্রত্যেককে হত্যা করে ফেলব। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি একজন মুসলমান হয়ে আমার পার্শ্ববর্তী যে ভাই রয়েছে তাদের রক্ত কেমনে আমি সরাই না, এমন কোনো অনুমতি আমি তোমাদেরকে দিতে পারবো না। বরং তোমরা একটা কাজ করো, তাদেরকে বোঝাও, দেখো কোনো সমাধান হয় কিনা। কিন্তু তাদেরকে বুঝিয়ে কোনো সমাধানে আনতে পারল না, বরং তারা আরো বেশি খেপে গেল। এরপরে তারা একটা সময় 40 হিজরিতে তার বাড়ির ভিতরে ঢুকে গেল। বাড়ির ভিতরে ঢুকে যে তার ওই দুর্বৃত্তরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে ওই বাড়ির ভিতরে শহীদ করে ফেলল। এবার যখন উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, সকলের পরামর্শক্রমে এই যে 6 সদস্য যে মনোনয়ন বোর্ড ছিল, এছাড়া প্রত্যেক যে সাহাবা একরাম ছিল, প্রত্যেকের পরামর্শক্রমে পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নিযুক্ত করা হলো। যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নিযুক্ত করা হলো, এবার এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার চাওয়ার জন্য সেই সময়কার যে সিরিয়ার গভর্নর যিনি ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে বায়াত গ্রহণ করতে চাই না। তিনি বলে, যতক্ষণ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু আনহুর এই হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব না, তোমার হাতে আমরা বায়াত নেব না, তুমি যে গভর্নর আমরা এটা মানি না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি চিন্তা করলেন, এখন এই রাষ্ট্রের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, গভর্নরকে মেরে ফেলেছে, রাষ্ট্রের ভিতরে যেহেতু অরাজকতা আছে, এমত অবস্থায় যদি আমি আবার উসমান হত্যার বিচার করতে চাই তাহলে রাষ্ট্রের ভিতরে আরো বেশি বিশৃঙ্খলা তৈরি হবে। আগে রাষ্ট্রটা আমি ঠান্ডা করি, এরপর উসমান হত্যার বিচার করব। কিন্তু মুয়াবিয়া এবং তার যে দল ছিল, সিরিয়ার গভর্নর মুয়াবিয়া, তিনি এটা মানতে রাজি নন। এটা যখন মানতে রাজি নন, একটা পর্যায়ে দুই দলের ভিতরে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুর ভিতরে একটা যুদ্ধ পর্যন্ত গড়িয়ে গেল, যেই যুদ্ধকে ইসলামের ইতিহাসে বলা হয় সিফফিনের যুদ্ধ। দুই দল সিফফিন নামক স্থানে উপনীত হলেন যুদ্ধ করার জন্য। 2 সপ্তাহ টানা তাদের ভিতরে মোকাবেলা হলো। তারা
একটা মীমাংসায় আসতে চাইল, কিন্তু কোনো মীমাংসায় আসতে পারলো না। একটা পর্যায়ে তাদের ভিতরে যুদ্ধ বিগ্রহ লেগে গেল। কিন্তু যখন যুদ্ধ বিগ্রহ লাগলো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে লোকগুলো ছিল তারা একটা পর্যায়ে কোণঠাসা হয়ে গেল। তারা যখন আর পারে না, এমত অবস্থায় কোরআন শরীফ তারা মাথার উপরে নিয়ে কোরআনকে শপথ করে তারা বলল, আমরা এই আর যুদ্ধ বিগ্রহের ভিতরে থাকতে চাই না, তোমরা আমাদের একটা আসো, আমরা বসে একটা মীমাংসার ভিতরে আসি। এরপরে মীমাংসার ভিতরে আসলো। মীমাংসার ভিতরে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে সুন্দরভাবে পরিচালনা করতে লাগলেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দুর্বৃত্তরা মেরেছিল, তারা এবার প্ল্যান প্রোগ্রাম করে এই আলী রাদিয়াল্লাহু আনহুকে তারাও হত্যা করে ফেলল, তারাও শহীদ করে ফেলল। এবার যখন আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, এরপরে সকলের পরামর্শ ক্রমে আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী গভর্নর হিসেবে নিযুক্ত করে ফেললেন। যখন পরবর্তী গভর্নর হিসেবে নিযুক্ত হলো, হওয়ার পরে এবার হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে অনেকে বায়াত গ্রহণ করতে চায় না, বিশেষ করে মুয়াবিয়া এবং তার লোকজনগুলো বায়াত গ্রহণ করতে চায় না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন বিচক্ষণ মানুষ। তিনি চিন্তা করলেন, রাষ্ট্রের ভিতরে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে, সুতরাং আমি আর এই রাষ্ট্রের ক্ষমতার ভিতরে থাকতে চাই না। আমি এই জায়গা থেকে, গভর্নরের পদ থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম এবং স্বেচ্ছায় পদত্যাগ করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এই গভর্নর হিসেবে নিযুক্ত করে দিলেন। এভাবে তিনি চিন্তা করলেন, যদি আমি এখন ক্ষমতায় থাকি আর এই রাষ্ট্রের ভিতরে অরাজকতা রয়েছে, এর কারণে হয়তো রাষ্ট্রের ভিতরে কোনো বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সুতরাং আমি কোনো বিশৃঙ্খলা চাই না, আমি স্বেচ্ছায় এই জায়গা থেকে পদত্যাগ করলাম। আর তিনি যে এই দুই দলের ভিতরে একটা মীমাংসা করবেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত আগেই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন মিম্বরে বসে খুতবা দিচ্ছেন। তার সামনে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি ছোটাছুটি করতে লাগলেন। একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার পিছনে যায়, একবার সামনের দিকে আসে। তখন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, শোনো আমার সাহাবীরা, এই যাকে আমার সামনে দেখছো আমার প্রিয় নাতি হাসান, এই হাসান একদিন এই রাষ্ট্রের ভিতরে বড় এক দুইটা গোত্রের ভিতরে ঝামেলা তিনি মুক্ত করবে। আর সেই দিন তিনি গভর্নরের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে দুই গোত্রের ভিতরে ঝামেলা তিনি মুক্ত করে দিলেন। এবার যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত হলেন, তিনি টানা 20 বছর ওই ক্ষমতার মসনদে সুন্দরভাবে পরিচালনা করলেন। এরপরে তিনি যখন ওফাত হয়ে যাবেন, ওফাত হওয়ার সময় এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদকে তিনি পরবর্তী গভর্নর হিসেবে নিযুক্ত করে গেলেন। যখন ইয়াজিদকে পরবর্তী গভর্নর হিসেবে নিযুক্ত করলেন, নিযুক্ত করার পরে এই ইয়াজিদের হাতে সবাই বায়াত গ্রহণ করতে চায় না, ইয়াজিদকে তারা গভর্নর হিসেবে মানতে চায় না, পরবর্তীতে যে খলিফা হবে এটা তিনি মানতে চান না। বিশেষ করে মক্কা, মদিনা এবং ইরাকের কুফা নগরের যে বাসিন্দাগুলো রয়েছে, কুফাবাসী, তারা এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। সেই সময় মদিনার কিছু সাহাবী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেও অধিকাংশ সাহাবী যারা ছিল, সেই সময়কার বিজ্ঞ আলেম যারা ছিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল্লাহ ইবনে ওমর, এছাড়া আরো প্রসিদ্ধ যে সমস্ত সাহাবীরা ছিল, কেউ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। এবার এটা যখন শুনলেন, শোনার পরে যখন প্রত্যেকে জানতে পারলো যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, মক্কা এবং মদিনার যে সমস্ত সাহাবী আছে অধিকাংশ সাহাবীরাই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, এই খবর যখন কুফাবাসী পেল, কুফাবাসী পাওয়ার পরে এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এবার একের পর এক চিঠি পাঠাইতে লাগলেন। এই চিঠির ভিতরে তিনি বললেন, ইমাম হুসাইনকে বলতে লাগলেন, আপনি আমাদের এই কুফায় চলে আসেন, আপনি কুফায় আসলে আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে চাই না, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এভাবে তারা চিঠি দিতে থাকলো,
চিঠি দিতে দিতে 1 নয় 2 নয় 5000 তারা চিঠি দিয়ে দিল। এভাবে যখন চিঠি পেল, চিঠি পাওয়ার পরে এবার তিনি একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলেন, আসলে কি করতে হবে, যেহেতু তারা এত করে যাচ্ছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বললেন, শোনো, যেহেতু কুফাবাসী আমার হাতে বায়াত গ্রহণ করতে যাচ্ছে, তুমি যাও, আমার পক্ষ থেকে যাও, যাওয়ার পরে সেই জায়গায় কি অবস্থায় আছে, তারা কি চায়, তুমি পর্যবেক্ষণ করে আমাকে তুমি জানাবা। এবার মুসলিম বিন আকিল ইবনে জুবাইরকে সাথে নিয়ে তিনি এবার রওনা হলেন। রওনা হয়ে তিনি যখন ইরাকের কুফা নগরে চলে গেলেন, যাওয়ার পরে কুফাবাসী তাদেরকে সাদরে গ্রহণ করলেন। ইবনে জুবাইর এবং মুসলিম বিন আকিলকে এত সুন্দর আতিথ্য দিলেন, তারা একেবারেই গলে গেল। তারা চিন্তা করল, এই কুফাবাসী হয়তো সত্যি ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চাই। তাদের আতিথ্যতায় এবং তাদের ব্যবহারে তারা অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন। মুসলিম বিন আকিল বললেন, ইমাম হুসাইন, আপনি কুফায় চলে আসেন, কুফাবাসী সত্যি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আপনার কাছে তারা বায়াত গ্রহণ করবে। এটা যখন বললেন, এই চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন রওনা হবেন। অন্যদিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থেকে তিনি হানি বিন উরওয়ার ঘরে এবার বায়াত গ্রহণ করা শুরু করে দিলেন। ইমাম হুসাইনের পক্ষে এই মুসলিম বিন আকিল তিনি এবার বায়াত গ্রহণ করা শুরু করে দিলেন। অন্যদিক থেকে যখন ইমাম হুসাইনের কাছে চিঠি চলে আসলো তার চাচাতো ভাই, তিনি চিন্তা করলেন যে আমার হয়তো যাওয়া দরকার। তিনি তো যুদ্ধ করতে যাচ্ছেন না, তিনি তো বায়াত নিতে যাচ্ছেন। এজন্য কোনো সৈন্য সামন্ত না নিয়ে, কোনো অস্ত্র শস্ত্র না নিয়ে তিনি এবার তার সব পরিবার সহ এবার সিরিয়ার এই যে ইরাকের কুফাবাসীর দিকে, কুফা নগরীর দিকে তিনি এবার রওনা হলেন। তিনি যখন রওনা হতে যাচ্ছেন, সমস্ত সাহাবী, সেই সময়কার বিজ্ঞ আলেম যারা ছিল, বিজ্ঞ সাহাবী যারা ছিল, সিরিয়ার সাহাবী যারা ছিল, প্রত্যেককে এবার তারা বাধা দিল। বলল, ইমাম হুসাইন, আপনি ওই কুফাবাসীর কাছে যাবেন না, কারণ কুফাবাসী কথা দিয়ে কথা রাখতে পারে না। আরবির একটা প্রবাদ আছে, আল কুফি লা ইউফি, কুফাবাসী হলো প্রকৃত পক্ষে কুফা, এরা কথা দিয়ে কথা রাখতে পারে না। খবরদার, আপনি তাদের কাছে যাবেন না। আপনি তাদের কাছে গেলে আমার মনে হয় আপনি আর ফিরে আসতে পারবেন না। এভাবে যখন প্রত্যেকে বাধা দিল, কিন্তু কারোর কথা শুনলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর কথা শুনলেন না। তিনি এবার রওনা হতে যাচ্ছেন। তিনি যখন রওনা হবেন, রওনা হওয়ার সময় প্রত্যেকটা সাহাবী তারা বাধা দিল, কিন্তু কেউ শুনল না। একজন সাহাবী তিনি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যদি আমার লোক লজ্জার ভয় না থাকতো, মানুষে কি বলবে, দুনিয়া এবং আখিরাতের ভয় না থাকতো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, তাহলে আমি ইমাম হুসাইনের ঘাট ধরে এই জায়গায় বসিয়ে রাখতাম। কারণ আমি জানতাম তিনি এই মদিনা থেকে তিনি ইরাকের কুফাবাসীতে যাচ্ছেন না, তিনি কেমন জানি শহীদি পেয়ালা পান করার জন্য ছুটছেন। কিন্তু লোকলজ্জার ভয়ে, দুনিয়া এবং আখিরাতের ভয়ে, মানুষে কি বলবে এই ভয়ে আমি তাকে এমনভাবে বাধা দিতে পারলাম না। তিনি এবার তাকে খুব করে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই ইমাম হুসাইনকে বাধা দিতে পারলেন না। প্রত্যেকেই তাকে বলল যে, না ইমাম হুসাইন, আপনি যেন না, কারণ কুফাবাসী আসলে একটা কুফা, এরা কথা দিয়ে কথা রাখতে পারে না। আপনি গেলে আপনি হয়তো আর ফিরে আসতে পারবেন না মদিনায়, আপনি যেন না। কিন্তু এত করে যখন রিকোয়েস্ট করার পরেও কোনো সাহাবীদের কথা ইমাম হুসাইন শুনলেন না, কারণ তার চাচাতো ভাই তাকে তো আগেই চিঠি পাঠিয়েছে যে এই কুফাবাসী আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য তারা অধীর আগ্রহে বসে আছে, কোনো সমস্যা নেই, আপনি চলে আসেন। তিনি এটা শোনার পরেই তিনি উদ্গ্রীব হয়ে গেলেন, কখন যাবে এবং তাদেরকে বায়াত করাবেন। কারো কথা তিনি শুনলেন না। তিনি এবার তার সপরিবার সহ তিনি 8 জিলহজ মাসের 8 তারিখ তিনি এই চিঠি পাওয়ার পরেই তিনি এবার রওনা হয়ে গেলেন। তিনি যখন তার সপরিবার সহ রওনা হলেন, অন্যদিক থেকে
বসরার যে গভর্নর ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, এই বসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদকে এবার এই মুয়াবিয়ার যে ছেলে ছিল ইয়াজিদ, যিনি গভর্নর হিসেবে নিযুক্ত হলেন, খলিফা হিসেবে নিযুক্ত হলেন, তিনি বললেন, খবরদার, তোমাকে আমি অর্ডার করতেছি, আদেশ করতেছি, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যেন এই সিরিয়ায় অর্থাৎ কুফায় যেন, ইরাকের কুফাবাসীদের যেন পদার্পণ করতে না পারে, খবরদার যেন ইরাকে আসতে না পারে, সেই ব্যবস্থা তুমি করবা। এই কথা যখন শুনলাম, শোনার পরে বসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি 4000-এর সৈন্য বাহিনী নিয়ে এবার তিনি চলে আসলেন। আসার পরে তিনি এবার কিভাবে আটকানো যায় তার জন্য পরিকল্পনা করলেন। অন্যদিক থেকে এই মুসলিম বিন আকিল কুফাবাসীদেরকে সাথে নিয়ে এবার এই বসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদের যে রাষ্ট্রপ্রাসাদ ছিল, সে রাজপ্রাসাদের চতুর্দিক তিনি এবার ঘেরাও করে ফেললেন। চতুর্দিক তিনি ঘেরাও করলেন। ঘেরাও করে তিনি চাইলেন যে উবাইদুল্লাহ বিন জিয়াদকে তিনি হত্যা করে ফেলবেন, উবাইদুল্লাহ বিন জিয়াদকে এই দুনিয়া থেকে বিতাড়িত করবেন। কিন্তু এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ মানুষ, তার বুদ্ধি ছিল অনেক। তিনি এবার তার কাছে যেহেতু সৈন্য সামন্ত ছিল না, তিনি এবার ওই কুফাবাসীদেরকে ভয় দিলেন, বললেন, শোনো, ইয়াজিদের লক্ষ লক্ষ যে সৈন্য রয়েছে, এই লক্ষ লক্ষ সৈন্যদের তোমরা ভয় করো। এই লক্ষ লক্ষ যে সৈন্য রয়েছে, এই সৈন্য যদি আসে তোমাদেরকে কিন্তু কচু কাটা করে ফেলবে। খবরদার, এখনো সময় রয়েছে, এই সময়ের ভিতরে তোমরা আমাদের দলে চলে আসো, তোমরা ইয়াজিদের কাছে চলে আসো, বায়াত গ্রহণ করো, তাহলে তোমাদেরকে আমরা উপহার উপটৌকন দেব, তোমাদেরকে আমরা কিছুই বলবো না। এভাবে তাদেরকে ভয়ভীতি দেখালেন এবং তাদেরকে লোভ লালসা দেখালেন। যখন এই লোভ লালসা দেখালো, এই কুফাবাসী আসলেই তাদের লোভ লালসায় গলে গেল। বিন্দু যে কথা বলতেছিলাম, এবার যখন মুসলিম বিন আকিল কুফাবাসীদেরকে 4000 সৈন্য নিয়ে এই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে ঘেরাও করে ফেললো, ঘেরাও করার পরে এবার তিনি একটু বিচক্ষণতার সাথে তাদেরকে ভয়ভীতি দেখানো শুরু করে দিল। বলল, ইয়াজিদের লক্ষ লক্ষ যে সৈন্য সামন্ত রয়েছে, ওই লক্ষ লক্ষ সৈন্যকে তোমরা ভয় করো, তাদের কথা চিন্তা করে এখনো সময় রয়েছে, তোমরা এই জায়গা থেকে বাড়িতে ফিরে যাও। আর যদি তোমরা ফিরে যাও, তোমাদেরকে আমরা কিছুই বলবো না, আর পরবর্তীতে তোমাদেরকে আমরা অনেক উপহার উপটৌকন দেব। এটা যখন শুনল, শোনার পরে কুফাবাসী ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পরে এবার আস্তে আস্তে করে তারা ওই জায়গা থেকে পলায়ন শুরু করে দিল। যখন সকালবেলায় তারা এই উবাইদুল্লাহ বিন জিয়াদের রাজপ্রাসাদ ঘেরা করেছিল, তখন তাদের সৈন্য ছিল 4000। দেখতে দেখতে দেখা গেল সন্ধ্যার আগ পর্যন্ত আর মাত্র সৈন্য আছে 3 জন, বাকি প্রত্যেকে পলায়ন করেছে। সকালবেলায় ছিল 4000, সন্ধ্যার আগে 3997 জন পলায়ন করেছে। আর মাগরিবের পরে বাকি যে 3 জন ছিল, এই 3 জনও তারা চলে গিয়েছে। কুফাবাসী কেউ আর এই জায়গায় নাই। অন্যদিক থেকে ইমাম হুসাইন কিন্তু তিনি কুফায় আসার জন্য তিনি রওনা হয়েছেন সপরিবার সহ। অন্যদিক থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ এবার মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে ফেলল। গ্রেফতার করে এবার ফাঁসির পরোয়ানা দিয়ে দিল, তাকে ফাঁসির কাষ্ঠরিতে ঝোলানো হবে। এটা শোনার পরে মুসলিম বিন আকিল অঝরে কাঁদতে লাগলেন। এটা দেখার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার দল বল বলতে লাগলো, কি ব্যাপার মুসলিম বিন আকিল, তুমি কি ভয় পেয়েছো নাকি? তোমার ফাঁসির কাষ্ঠরিতে ঝোলানো হবে, এই জন্য তুমি কি ভয় পাও নাকি? তখন মুসলিম বিন আকিল বলেছিল, না না, আমি ভয় পাই না। মুমিন কখনো ফাঁসির কাষ্ঠরিতে থেকে ভয় পাইতে পারে না। মুমিন যারা রয়েছে তারা যদি প্রয়োজনে জেল জুলুম জরিমানা হয়, তারপরেও তারা জেল জুলুম জরিমানায় রাজি, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠরিতে ঝুলতে রাজি। কিন্তু কোন বাতিলের কাছে এই সমস্ত মানুষ মুমিনরা মাথা নত করতে রাজি না, ঠিক না? মুমিন যারা রয়েছে যদি তাদেরকে জেল জুলুম জরিমানার ভয় দেখানো হয়, প্রয়োজনে যদি ফাঁসির কাষ্ঠরিতে ঝুলতে হয়, মুমিন যারা তারা প্রয়োজনে ফাঁসির কাষ্ঠরিতে ঝুলতে রাজি। কিন্তু কোন রাম বাপ আর বাতিলের কাছে মাথা নত করতে রাজি না, ঠিক কিনা? যখন তাদেরকে এমন ভাবে ভয় দেখানো হলো, ভয় দেখানোর পরে মুসলিম বিন আকিল করলেন, না, আমি তোমাদেরকে ভয় পাই না, তুমি আমাকে
আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি ভয় পাচ্ছি ইমাম হুসাইনের জন্য। কারণ ইমাম হুসাইন তো এই কুফাবাসীর আসল চিত্র তারা দেখে নাই। আমার চিঠি পেয়ে ইতিমধ্যে হয়তো সে রওনা হয়েছে, কিন্তু তারা তো আসল চিত্র জানে না যে কুফাবাসী তাদের সাথে গাদ্দারি করেছে। আমার কান্না পাচ্ছে এই ইমাম হুসাইনের জন্য। তিনি যখন এমন ভাবে বললেন, বলার পরে তিনি বললেন, শোনো, আমার একটা শেষ ইচ্ছা তুমি রাখো, আমি একটা চিঠি লিখতে চাই ইমাম হুসাইনের জন্য। এই আবদারটা তুমি শেষ আমার জন্য রাখো, একটু এই আবদারটা রাখো। এবার এই তার আবদার রাখা হলো। মুসলিম বিন আকিল এবার চিঠি লিখলেন, বললেন, ইমাম হুসাইন, আসলে এই কুফাবাসী আমাদের সাথে গাদ্দারি করেছে, তারা আমাদের কথা দিয়ে কথা রাখে নাই। আপনি যেই জায়গায় রয়েছেন এই জায়গা থেকে আপনি আবার মদিনায় ফিরে যান। খবরদার আপনি এই কুফাবাসীর কাছে আসবেন না, আপনি এটাকে আসবেন না। এটা শোনার পরে যখনই এই চিঠিটা পেলেন, পাওয়ার পরে ইমাম হুসাইন আবার ওই জায়গা থেকে তিনি আবার ফিরতে রওনা দিলেন। কিন্তু অন্য দিক থেকে ইয়াজিদের যখনই সংবাদ পেল, ইয়াজিদের সংবাদ পাওয়ার পরে এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে অর্ডার করলেন, খবরদার যেন এই ইমাম হুসাইন মদিনায় ফিরে যেতে না পারে, যেভাবেই হোক এই ইমাম হুসাইনকে তোমরা আটক করো। খবরদার খবরদার যেন ইমাম হুসাইন আবার মদিনায় ফিরে যেতে না পারে, যেভাবেই হোক তুমি এই ইয়াজিদকে আটক করো। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ লক্ষ লক্ষ সৈন্য নিয়ে এবার ইমাম হুসাইনকে আটক করে ফেলল। ইরাকের কারবালা নামক স্থানে তাকে আটক করে ফেলল। যখন আটক করলো, আটক করার পরে এবার তাদের কাছে ইমাম হুসাইন তিনটা প্রস্তাব রাখলেন। কয়টা প্রস্তাব? তিনটা প্রস্তাব রাখলেন। সর্বপ্রথম প্রস্তাবে তিনি বললেন, শোনো, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এই জায়গা থেকে মদিনায় চলে যাব, আর কোনোদিন এই জায়গায় আমি তোমাদের কাছে আসব না। কোনোদিন আমি নিজে একটা গভর্নর বা নিজে ক্ষমতার মস্তদে বসবো এরকম কোনো আশা নিয়ে আমি তোমাদের কাছে আসব না। তোমরা আমাকে যেতে দাও, আর যদি মদিনায় যেতে না দাও, 2 নম্বরে তোমরা আমাকে এমন জায়গায় যেতে দাও, একটা সীমান্তবর্তী এলাকায় আমি যেতে চাই, যেই জায়গায় জনমানবহীন এমন একটা জায়গায় আমি যে বসবাস করব। আমার বাকি যে জিন্দেগি রয়েছে সেই জিন্দেগিটা আমি ওই সীমান্তবর্তী এলাকায় কাটিয়ে দেব, কিন্তু আমি তোমাদের কাছে কখনো আসবো না, ক্ষমতা নিয়ে আমি তোমাদের কাছে কখনো বড়াই করব না, আমি ওই জায়গায় চলে যাব। কিন্তু তারাও দ্বিতীয় কথা রাখলেন না। 3 নম্বরে বললেন, শোনো, তোমরা যদি আমার 2টা কথা না রাখো, 3 নম্বরে তোমরা আমাকে সিরিয়ায় নিয়ে চলো, ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি একটা বার একটু ইয়াজিদের সাথে কথা বলতে চাই, তার সাথে আমি একটু মীমাংসায় বসতে চাই, আসলে সে কি চাই আমি একটু দেখতে চাই। তোমরা শোনো, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো। কিন্তু এই উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সাথে যারা ছিল, আমল বিন আদ বিন আবি আক্কাস যারা ছিল, তারা প্রত্যেকে বললেন, না, এই ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া যাবে না, তাহলে আমাদের যে একটা ক্ষমতা রয়েছে এটা তো আমরা জাহির করতে পারবো না, আমরা নিজেরাই এর বিচার করব, ইয়াজিদের কাছে আমরা একে নিয়ে যেতে দেব না। এমন ভাবে যখন বললেন, বলার পরে এবার 3টা কথার একটাও তারা কেউ মানল না। না মেনে এবার কারবালার প্রান্তরে তাদেরকে সপরিবার সহ ঘেরাও করে ফেলল। কারবালার ময়দানের যে পানি ছিল ফোরাত নদীর পানি, 1 চিমটি পানি, 1 ফুটাও পানি ইমাম হুসাইন এবং তার পরিবারকে কেউ পান করতে দিল না। তারা এই ফোরাত নদীর পানিটা পর্যন্ত তারা অবরোধ করে রাখলো, কাউকে পান করতে দিল না। কিন্তু ইমাম হুসাইনের ছোট ছোট যে বাচ্চা ছিল এবং তার স্ত্রীর স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেল পানি পান না করার কারণে। ছোট বাচ্চাগুলো তারাও কেউ পানি পান করতে পারে না, প্রত্যেকের দুধও পান করতে পারে না। তাদের ছাতিগুলো কেমন জানি ফেটে যায়, তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে গিয়েছে। ইমাম হুসাইন তাদেরকে অনুরোধের সুরে বারবার বলতে লাগলো যে আমাকে কিছুই করতে হবে না, আমার যে দুধের শিশু রয়েছে তাকে তোমরা একটু পানি দাও, একটু পানি যেন তারা পান করে জীবিত থাকতে পারে। কিন্তু এই পাষাণ ইয়াজিদের লোক তারা কেউ এই পরিবারকে 1 ফোঁটাও পানি পান করতে দিল না। এভাবে বেশ কিছুদিন চলে গেল। যাওয়ার পরে তারা এই জায়গা থেকে যেতে দেয় না। আস্তে আস্তে তারা ইমাম হুসাইন এবং তার যে পরিবার ছিল প্রত্যেকে, তার কাছে যে খাবার ছিল, পানি ছিল, সব কিছু শেষ হয়ে গেল।
একটা দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি এই ফোরাত নদী ফাঁকা ফেলেন, পাওয়ার পর একটু পানিটা মুখে নেবেন। অনেক হেসরাইতে হেসরাইতে পানির কাছে চলে গেলেন। যাওয়ার পর পানিটা যখনই মুখে নেবেন, এমত অবস্থায় এই দুর্বৃত্তরা ইমাম হুসাইনের বুকের উপরে তারা তীর নিক্ষেপ করা শুরু করে দিল। যখন এই তীরটা নিক্ষেপ করলো, বুকের ভিতরে লাগলো, হাতের থেকে পানিটা পড়ে গেল। সাথে সাথে তিনি হেসরাইতে হেসরাইতে তাঁবুর কাছে হেলান দিয়ে বসলেন, আর তাদেরকে ডাক দিয়ে বলতে লাগলেন, এই পানি এটা তো তোমাদের নিজস্ব কোনো পানি নয়, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ তাআলা তো এই পানিটা তোমাদের জন্য নাজিল করেছে, তাহলে তোমরা কেন এই পানি আমাদেরকে পান করতে দিচ্ছ না? এমন ভাবে তাদেরকে বললেন। কিন্তু এই সমস্ত পাষাণদের মন গলল না, কেউ তাদেরকে পানি পান করতে দিল না। এমত অবস্থায় এবার তার যে সৈন্য সামন্ত ছিল প্রত্যেকের বলল, ইমাম হুসাইন তার কাছে যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলল, শোনো, এখনো সময় রয়েছে, আমার মনে হয় আগামীকাল এই দুনিয়ার জমিনে আমি আর বেঁচে থাকবো না। তোমাদের উপরে আমার কোনো দাবি নাই, তোমরা এই জায়গা থেকে প্রত্যেকে মদিনায় ফিরে যাও, তাহলে আমি খুশি হব। আর তোমাদের উপরে আমার কোনো দাবি থাকবে না, তোমরা এই জায়গা থেকে ফিরে যাও। কিন্তু তার সাথে যে সমস্ত সৈন্য সামন্ত ছিল তারা বলতে লাগলো, ইমাম হুসাইন আল্লাহর সন্তুষ্টির জন্য এই জায়গায় এসেছে, আমরা মানুষের ভয়ে এই জায়গায় থেকে পলায়ন করব না। যদি বাঁচি একসাথে আপনার সাথে বাঁচবো, আর যদি মরি একসাথে আপনার সাথে মরব, কিন্তু আমরা আমাদের কদমটাকে আমরা পিছনের দিকে নেব না। এবার পরের দিন ইমাম হুসাইনকে প্রোটেক্ট করার জন্য তার সাথে যে সমস্ত সাহাবী ছিল প্রত্যেকরা ঢাল হয়ে দাঁড়ালেন। কিন্তু তারা তো আর যুদ্ধ করার জন্য আসে নাই, অস্ত্র বা রসদ নিয়ে তো আসেন নাই, যা ছিল সেটাই নিয়ে যুদ্ধ করার জন্য লাগলেন। কিন্তু তাদের সৈন্য সামন্ত তো অল্প, ওইদিকে তাদের লক্ষ লক্ষ সৈন্য, তাদের সামনে খুব বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না। ইমাম হুসাইনের তীর নিক্ষেপ করতে করতে একটা পর্যায়ে তাকে এই দুনিয়া থেকে তাকে শহীদ করে দিলে। এই 10ই মুহররমে আজকের দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইয়াজিদের বাহিনী তারা এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। আর যখন তাকে দুনিয়া থেকে বিদায় করলেন, বিদায় করেই শুধু ক্ষান্ত হন নাই, ইমাম হুসাইনের গলাটাকে কাটলেন, তার মাথাটাকে আলাদা করে ফেললেন। তার মাথাটাকে আলাদা করে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সৈন্য সামন্ত যারা আছে তারা এবার তার নাকের ভিতরে, তার গালের ভিতরে, তার ঠোঁটের ভিতরে সব জায়গায় কাঠি দিয়ে খোঁচাখুচি শুরু করতে লাগলো। এই দৃশ্য দেখার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, কি ব্যাপার উবাইদুল্লাহ, তুমি কার নাকের ভিতরে, কার গালের ভিতরে, কার কানের ভিতরে তুমি কাঠি দিয়ে খোঁচাখুচি করো? তুমি কি জানো না যেই জায়গায় তুমি কাঠি দিয়ে খোঁচাখুচি করতেছ ওই জায়গায় আমাদের প্রিয় নবীজির ঠোঁট মুবারক ওই জায়গায় লেগেছে? তুমি কেমনে তার এই ঠোঁট মুবারক জায়গায় এমন ভাবে কাঠি দিয়ে খোঁচাখুচি করো? এখনো সময় রয়েছে, তোমরা ফিরে আসো, এই কাজটা তোমরা কেউ করো না। এটা দেখার পরে তিনি ওই জায়গা থেকে ফিরে আসলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন এবং এমনভাবে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সপরিবারে এই কারবালার প্রান্তরে 10ই মুহররমে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল। আর যেই সমস্ত মানুষগুলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল এই 10 মুহররমে, তারা খুব বেশি দিন দুনিয়ায় বাঁচতে পারে নাই। মুখতার সাকাফির বাহিনীর হাতে তারা অল্প কিছুদিনের ভিতরে তারা প্রত্যেকে নির্মমভাবে